ইতিহাসের ধূলিকণা ঘাঁটলে দেখা যায় আজ থেকে হাজার হাজার বছর আগে মানুষ যখন গুহা থেকে বেরিয়ে সমাজ গড়তে শুরু করেছিল তখন থেকেই তাদের সাথে ছিল এক অদৃশ্য শক্তি ধর্ম। কিন্তু একটি বিস্ময়কর প্রশ্ন সবসময় চিন্তাশীলদের ভাবিয়ে তোলে, কেন বিশ্বের প্রায় ৮০% মানুষের বিশ্বাস আজ মাত্র গুটি কয়েক ধর্মের ওপর টিকে আছে, যার প্রতিটি জন্ম নিয়েছে হয় ভারত, না হয় মধ্যপ্রাচ্যের তপ্ত মরুভূমিতে? মিশরীয় গড, রোমান গড, গ্রিক গড, মায়ান গড, চীনা গড, বিশাল সব সভ্য তাদের পূজা করত, তাদের নামে বাঁচত এবং তাদের নামেই প্রাণ দিত। কিন্তু আজ তাদের সবাইকে জাদুঘরে রাখা হয়েছে। তারা কি ফেক বা দুর্বল ছিল বলেই টিকে থাকতে পারেনি? ইউরোপ, চীন, আফ্রিকা, আমেরিকায় হাজার হাজার গড জন্মেছেন, কিন্তু তাদের কেউই এমন রিলিজিয়ান হয়ে উঠতে পারেননি যা আজ পর্যন্ত ছড়িয়ে পড়ছে বা টিকে আছে। কেন বিশ্বের প্রায় ৮০% মানুষ আজ মাত্র এই ৭টি ধর্মে বিশ্বাস করে, যা শুধুমাত্র এই দুটি করিডোর থেকে এসেছে? এর মধ্যে জুডাইজম, খ্রিস্ট ধর্ম, ইসলাম এবং হিন্দু ধর্ম রয়েছে। এখানে স্পেশাল কি আছে? এই দুটি অঞ্চল কি গডের বেছে নেওয়া ভূমি, নাকি এই অঞ্চলের মানুষরাই তাদের গডদের নিজেরাই বেছে নিয়েছে? ৪.৫ লাখ বছর আগে আমাদের পূর্বপুরুষ হোমো হাইডেলবার্জেন্সিসরা মৃতদেহের পাশে একটি লাল কোয়ার্টজাইটের কুড়াল রেখেছিল। এটি ব্যবহারের জন্য নয়, বরং বিসর্জনের জন্য। অর্থাৎ মানুষ যখন প্রথমবার মৃত্যুকে একটি গল্প বা অর্থ দিতে শিখল, তখনই জন্ম নিল বিমূর্ত চিন্তা। মানুষের মস্তিষ্ক যখন গল্প বানাতে শিখল, তখন সাথে এলো এক প্রকাণ্ড ভয়, অনিশ্চয়তা। এই র্যান্ডমনেসকে নিয়ন্ত্রণ করতেই জন্ম নিল অ্যানিমিজম। বাতাস জোরে বইলে মনে হতো কেউ চালাচ্ছে, বজ্রপাত হলে মনে হতো কেউ রাগান্বিত। ধর্ম ছিল সেই আদিম টুলস যা মানুষকে প্রথমবার অনুভব করালো যে প্রকৃতির ওপর তার অন্তত কিছুটা নিয়ন্ত্রণ আছে। প্রত্নতাত্ত্বিক ক্লড স্মিথ বলেছিলেন, প্রথমে মন্দির, তারপর শহর। আমরা ভাবি কৃষিকাজ মানুষকে সমাজ গড়তে শিখিয়েছে, কিন্তু ইতিহাস বলছে ধর্মই ছিল সেই আঠা যা হাজার হাজার মানুষকে একসাথে কাজ করতে বাধ্য করেছিল। কৃষিকাজ যখন সম্পদ জমা করতে শেখালো, তখন সেই সম্পদ আর সামাজিক শৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজন হল একটি প্রতিষ্ঠান। মন্দিরগুলোই হয়ে উঠল পৃথিবীর প্রথম ব্যাংক, প্রথম আদালত। এমনকি আজকের লিখন পদ্ধতিও আবিষ্কার হয়েছিল ফিলসফির জন্য নয়, বরং মন্দিরের শস্যের হিসাব রাখার জন্য। দুটি ভিন্ন অপারেটিং সিস্টেম ধর্ম বিবর্তনের ইতিহাসে এই দুই অঞ্চল দুটি ভিন্ন অপারেটিং সিস্টেম তৈরি করেছে। এখানে ধর্ম যত আধুনিক হয়েছে, তত বেশি একেশ্বরবাদের দিকে ঝুঁকেছে। এক ঈশ্বর, এক বই, এক নবী। এই কাঠামোটি ছিল অত্যন্ত শক্তিশালী এবং রাজনৈতিকভাবে সংহতিপূর্ণ। এটি খুব দ্রুত বিশাল জনগোষ্ঠীকে এক সুতোয় বেঁধে সাম্রাজ্য বিস্তারে সফল হয়েছে। ভারতের বিকেন্দ্রীভূত মডেল। ভারত হেঁটেছে সম্পূর্ণ বিপরীত পথে। এখানে ঈশ্বর কোনো নির্দিষ্ট ছাঁচে বন্দী হননি। এটি একটি ওপেন সোর্স সফটওয়্যারের মতো, যা হাজার হাজার বছর ধরে প্রতিটি ভিন্ন চিন্তা ও সংস্কৃতিকে নিজের ভেতর আত্মস্থ করে নিয়েছে। আশ্চর্যজনকভাবে মধ্যপ্রাচ্যের একেশ্বরবাদী ধর্মগুলো পুরো বিশ্বকে প্রায় কনভার্ট করতে পারলেও ভারতের এই বিশাল আধ্যাত্মিক দেয়ালে এসে বারবার থমকে দাঁড়িয়েছে। তাহলে গ্রিক বা রোমান দেবতারা হারিয়ে গেলেন কেন? উত্তরটা নিষ্ঠুর কিন্তু সত্য। তারা সেই সময়ের রাজনৈতিক কাঠামোর সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। যখন সেই রাষ্ট্রব্যবস্থা ভেঙে পড়ল, তাদের দেবতারাও অপ্রাসঙ্গিক হয়ে গেলেন। কিন্তু ভারত ও মধ্যপ্রাচ্যের ধর্মগুলো নিজেদের রাষ্ট্র বা ভৌগোলিক সীমানার ঊর্ধ্বে নিয়ে গেছে। তারা রাজপ্রাসাদ থেকে বেরিয়ে মানুষের শোবার ঘরে, রান্নাঘরে আর ব্যক্তিগত অভ্যাসে ঢুকে পড়েছে। তারা আর কেবল বিশ্বাস নয়, তারা একটি সংস্কৃতি হয়ে উঠেছে। আজ থেকে ৪,০০০ বছর আগে যে ব্লুপ্রিন্ট তৈরি হয়েছিল, আমরা আজও তার ভেতরেই বাস করছি। এই দুটি অঞ্চল কি ঈশ্বরের বেছে নেওয়া ভূমি? হয়তো নয়, বরং এই অঞ্চলের মানুষরাই তাদের ঈশ্বরদের এমন এক গল্প হিসেবে তৈরি করতে পেরেছিলেন,
যা মানুষের ভয়, নিঃসঙ্গতা আর সহযোগিতার তাগিদকে সবচেয়ে কার্যকরভাবে মেলাতে পেরেছে। দিন শেষে ধর্ম কেবল একটি বিশ্বাস নয়, এটি হল এক অনিশ্চিত পৃথিবীতে টিকে থাকার জন্য মানুষের তৈরি করা সবচেয়ে সফল সার্ভাইভাল মেকানিজম।